আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই রঙিন মাছ গাপ্পি দেখেছি, কিন্তু আজকে যে মাছটিকে দেখাবো এটা হচ্ছে কালো মিশমিশ একটি রাজকীয় মাছ, আর এটার নাম হচ্ছে ব্ল্যাক মস্কো। আজকের ভিডিওতে জানবো এই মাছের যত্ন, এই মাছের খাবার, আর কিভাবে ঘরে বসে শত শত বাচ্চা ফোটানো যায় এই মাছ দিয়ে। এই মাছগুলোর মূল আকর্ষণের পুরো শরীর, এর মাথা থেকে লেজ পর্যন্ত ভয়ঙ্কর কালো হয়ে থাকে। এদের মেল বা পুরুষের লেজগুলো অনেক সরানো আর বড় হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এদের ফিমেল বা স্ত্রী মাছগুলো মেল মাছ থেকে কিছুটা বড় হয়ে থাকে আকারে, এবং মেল মাছের তুলনায় ফিমেল মাছের কালারটা খুবই হালকা হয়ে থাকে। এটা খুবই শান্ত প্রকৃতির একটা মাছ, এবং অ্যাকোরিয়ামে এরা খেলাধুলা করতে খুবই পছন্দ করে। এই মাছগুলো খুবই শক্তপোক্ত হয়ে থাকে, কিন্তু তারপরও এদের ভালো রাখার জন্য এদের পানির দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। এদের জন্য আদর্শ তাপমাত্রা হলো আপনার 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এটা যদি আপনি বাইরে আমার মতন এরকম ট্যাঙ্ক করে রাখতে চান, এরকম আমার ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে 2টা ককশিট দিয়ে তৈরি করা। তো আপনারা যদি এরকম ট্যাঙ্ক তৈরি করে রাখতে চান বাহিরে অন্তত, তাহলে সরাসরি রোদ্রের কাছ থেকে একটু আড়াল করে রাখতে হবে, হয়তো কিছু দিয়ে ঢেকে উপরে কিছু চাল তৈরি করে আপনাকে এটাকে ঢেকে রাখতে হবে। আর এদেরকে চেষ্টা করবেন সবসময় একটু বড় জায়গায় রাখতে, কারণ এই মাছগুলো ছোটোখাটো জারে কিংবা বোতলে রাখতে বেশি স্থায়ীভাবে রাখার চেষ্টা করবেন না। এগুলো যত বড় জায়গায় রাখবেন এরা ফ্রিলিভাবে সাঁতার কাটতে পারবে, তো এদের বাচ্চা করতে সুবিধা হবে। আর এরা যত বড় জায়গায় থাকবে এরা তাড়াতাড়ি গ্রো করবে। আর অবশ্যই আপনার ট্যাঙ্কটি একটু প্লান্টেড হতে হবে। এদেরকে দিনে অন্তত 2বার ভালো মানের খাবার দিতে হবে। আপনি ভালো মানের খাবার নিজে ঘরেও তৈরি করতে পারেন, বাজার থেকে কিছু ভালো প্রকৃতির খাবার কিনে এনে, আপনি হাই কোয়ালিটির কিছু খাবার কিনে এনে ঘরে বসে বানিয়ে নিতে পারেন। আর এদের খাবারে অবশ্যই সপ্তাহের ভিতরে 2বার যদি পারেন তো লাইফ ফিড ব্যবহার করবেন, যেরকম লাইফ ফিডের মতন ব্রাইন শ্রিম্প, ডাফনিয়া, আপনার মাইক্রোওয়ার্ম, রেড ওয়ার্ম, এরকম অনেক লাইফ ফিড আছে। লাইফ ফিড মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাইফ ফিড ব্যবহার করতে পারলে দেখবেন আপনার মাছের গ্রোথ কালার খুবই সুন্দর আসবে, এবং বাচ্চা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর চেষ্টা করবেন আপনার ট্যাঙ্কে এরকম প্ল্যান্টেড কিছু রাখতে, যেরকম আপনার হর্নট, জাবা, আরও অনেক কিছু আছে। এগুলো রাখলে হয় কি, আপনার ফিমেল বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো পলানোর জায়গা পায় এবং আপনার বাচ্চাটা সেফ থাকে। আপনারা যারা কম খরচে ঘরে বসে খুব সহজে অ্যাকোরিয়াম শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য ব্ল্যাক মস্কো গাপ্পিটা খুব সুন্দর একটা চয়েস হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে, আর নতুন নতুন মাছের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।